সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে আয়োজিত হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন 4 মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। তাদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুতালিব। মালদ্বীপ থেকে কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে হিউম্যান হারমোনি কনফারেন্স ও অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন করে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। বাংলাদেশ সহ 8টি দেশের 40 ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারে ভূষিত হন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহসভাপতি কায়সার হামিদ হান্নান, বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আলী এবং মিস স্টার্স ইউনিভার্স বিজয়ী মডেল অনন্যা আরফিন। এত বড় বড় মানুষজনের সাথে তাদের হাত থেকে পুরস্কার পেয়ে আমার আসলে মনে হচ্ছে অনেক বড় একটা পাওয়া। এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট 2025-কে ধন্যবাদ আমাকে সাংবাদিক ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়ার জন্য। এছাড়াও পুরস্কার পান দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মোহাম্মদ মোশাররফ হোসাইন। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি এবং মোশাররফ ভাই সহ মালয়েশিয়া থেকে যারা এসেছি, আমি এবং মোশাররফ ভাই দুজনে অ্যাওয়ার্ডে ভূষিত পেয়েছি। এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমি আজকে যে পুরস্কার পাইছি আমি খুবই আনন্দিত এবং আমি আগামীতে আরও বড় কিছু করব, এটা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের মৎস্য ও মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুতালিব। এতে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ সাইদ, ক্রীড়া উপমন্ত্রী হোসাইন নিহাদ, ইসলাম বিষয়ক উপমন্ত্রী আব্দুল জলিল এবং নেপালের সাবেক পর্যটন মন্ত্রী আনন্দ প্রসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। আমরা চাচ্ছি মানব সভ্যতা এবং মানব সম্প্রীতির উন্নয়ন। এটার উন্নয়ন হলে শিল্প, সাহিত্য এবং বাণিজ্যিক সেক্টরে আমরা উন্নয়ন বা সাফল্য শিখরে পৌঁছতে পারব। অনুষ্ঠানে বক্তারা মানব সম্প্রীতি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে